হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আজকে সুন্দর একটি ক্লাস, সুন্দর ছোট্ট দুটি কনসেপ্ট, ইট দেয়ার। কোথায় ইট বসবে, কোথায় দেয়ার বসবে, ছোট্ট সুন্দর কনসেপচুয়াল একটি ক্লাস। খুব ছোট্ট সময়ে আমি শেষ করব, খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে আমি ক্লাসটা শেষ করব। সবাই শেষ পর্যন্ত দেখবে এবং সুন্দর দুটি কনসেপ্ট শিখতে পারবে খুব তাড়াতাড়ি। দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের উপরে ইট অ্যান্ড দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার। আজকের ক্লাস আমরা দেখব কোথায় ইন্ট্রোডাকশনের জন্য ইট আর দেয়ার আসে। আমরা দেখেছি বিভিন্ন সেন্টেন্সের শুরুতে হট করে দেয়ার চলে আসে, হট করে ইট চলে আসে। কেন আসে, কি ক্ষেত্রে আসে, কোথায় আসতে পারে, কি তার উদ্দেশ্য, কেন ইট আর দেয়ারকে আনতে হচ্ছে। ইট দেয়ার এই দুটোকেই আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি এবং একদম সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, অ্যাজারটিভ সেন্টেন্সে। আর যদি প্রশ্নবোধক হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে ব্যবহার করতে পারবো না। তখন আমরা আগে একটা ভার্ব বসাবো, তারপরে বসাবো। এবার দেখো, ইট আর দেয়ার দুটোই তো প্রথমে বসে, তো কোথায় ইট বসে কোথায় দেয়ার বসে এটাও তো আমাদের জানতে হবে। তাহলে সব সেন্টেন্সেই কি আমি ইট বসাবো, দেয়ার বসাবো? তা তো নয়। কখন ইট আর দেয়ার আসে সেটা আমি বলি। দেখো, কিছু বাক্যে মানে কিছু সেন্টেন্স এমন আমরা দেখতে পাই যেখানে একদম পরিষ্কারভাবে সাবজেক্ট বা কর্তা নেই, বাক্যে বা সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নেই। তখন আমরা দেয়ার বা ইট তাদের মধ্যে কোনো একটাকে আনবো। বোঝা গেল? যখন আমরা কর্তাকে ঠিকভাবে বুঝতে পারবো না সেন্টেন্সটাতে কর্তা কোনটা। এবার আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, এই যে কর্তার কথা তো বললাম, আমরা সাবজেক্ট বুঝতে না পারলে ইট আর দেয়ার আনবো। ইট তাহলে কোথায় আনবো, দেয়ার কোথায় আনবো? ইট কিন্তু সব সময় সময়কে নির্দেশ করবে, সময়ের ক্ষেত্রে আমরা ইট আনবো। যেমন এখন ধরো গরমকাল, তাহলে এই যে সময়টা গরমকাল, তখন আমি বলবো ইট ইজ সামার। দেখো, এখন গরমকাল, এখানে কোনো তুমি সাবজেক্ট পাচ্ছ? আমরা কিভাবে সেন্টেন্সটা করতে পারি বাংলা থেকে ইংলিশে? দ্য সামার ইজ নাও। কেমন লাগছে এটা? তো ক্লিয়ার আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না এবং এখানে একটা সময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইট বসাবো, একদম শুরুতে ইট বসিয়ে করবো ইট ইজ সামার। ক্লিয়ার? দেয়ার কোথায় বসবে? দেয়ার বসবে কোনো স্থান বোঝানোর জন্য। সেখানে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। তাহলে এই যে সেখানে একটা স্কুল আছে বা এই যে এরকম যে ব্যাপারটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হবে, মানে কোনো একটা স্থান বা প্লেসকে বোঝাবে। তাহলে এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম, দেয়ার হচ্ছে কোনো প্লেস নির্দেশ করে, কোনো মানে সাবজেক্ট ক্লিয়ার ভাবে বোঝা যায় না এবং কোনো প্লেস নির্দেশ করলে আমরা দেয়ার বসাবো। আর সাবজেক্ট ক্লিয়ার ভাবে বোঝা যাবে না, কিন্তু কোনো সময়কে নির্দেশ হলে আমরা ইট বসাবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে আমরা ঠিক তার উল্টোটা করব। কি করবো? আগে ভার্বটাকে আনবো, তারপরে ইট বসাবো। আগে ভার্বটাকে আনবো, তারপরে দেয়ার বসাবো। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এটা হয়। আর নর্মাল সেন্সে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে সময়ের ক্ষেত্রে ইট আর স্থানের ক্ষেত্রে দেয়ার। কিন্তু এখানেও একটা বিষয় রয়েছে, তো যেটা নর্মাল ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে সময় নির্দেশ করছে না তাও ইট আসছে, যেখানে স্থান নির্দেশ করছে না তাও দেয়ার আসছে। তো ইংলিশ পুরোটাই সেন্সের কাজ। সেন্স অনুযায়ী ওই সেন্টেন্সে যেটা বসতে পারে সেটা বসাতে হয়। সেটা এর আগে এভাবেই বসে এসেছে এবং এভাবেই আমাদেরকে বসাতে হবে। আমাদের সেন্টেন্সের সেন্স বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে সময় না হলেও ইট বসাবো, স্থান না হলেও দেয়ার বসাবো। তো চলো এবার আমরা এই অল্প কয়েকটা জাস্ট এক্সাম্পল করব এবং পুরো কনসেপ্টটা ভালো মতো বুঝে নেব। ক্লিয়ার? দেখো, প্রথম তোমরা দেখতে পাচ্ছ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামে একটা স্কুল আছে। তাহলে এখানে আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি? খুঁজে। সাবজেক্ট কি? যে নিজে কাজ করছে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি সাবজেক্ট, কিন্তু এখানে কি কোনো সাবজেক্ট পাচ্ছ? আমাদের একটা স্কুল আছে আমাদের গ্রামে, এখানে কোনো আমরা সেরকম কর্তা পাচ্ছি না। মানে কে কাজ করছে এখানে বলো? স্কুল আছে আমাদের গ্রামে, এখানে কেউ কাজ করছে? ক্লিয়ার, সাবজেক্ট পাচ্ছি না, কিন্তু এখানে কোনো একটা স্থান বোঝাচ্ছে, আমাদের গ্রামের স্থান বা প্লেসকে বোঝানো হচ্ছে। তাই আমরা এখানে কি বসাবো? দেয়ার, THERE, দেয়ার। ঠিক আছে, দেয়ার বসাবো। আচ্ছা, তারপরে কি বসাবো? একটা স্কুল, তাই আমরা ইজ বসিয়ে দিলাম। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা,
পরেরটা দেখি, এদিকটা দেখি, রেইনিং, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এই সময় বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে বৃষ্টি হওয়ার এই যে সময়কে নির্দেশ করছে, তাহলে আমরা কি বসাবো? ইট ইজ রেইনিং। ক্লিয়ার? চলো আবার দেখি, এ বুক অন দ্য টেবিল, টেবিলের ওপরে একটা বই রয়েছে, একটা স্থানকে নির্দেশ করছে, প্লেস মানে টেবিলের ওপরে স্থানটাকে, তাহলে আমরা কি বসাবো? দেয়ার, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটা বই আছে, কি সুন্দর হলো। এখানে তো মর্নিং, এই যে এই সময়টা মর্নিং, তাহলে মর্নিং সময়, সেক্ষেত্রে আমাদের সময়কে বা টাইমকে প্লেস করছে, তাহলে ইট ইজ মর্নিং। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি, না বুঝতে পারলে কমেন্ট করো। এ বিগ ট্রি ইন আওয়ার গার্ডেন, আমাদের গার্ডেনে একটা বড় গাছ আছে, এখানেও আমি কোনো সাবজেক্ট বা কর্তাকে খুঁজে পাচ্ছি না, তাহলে কি করব? দেয়ার, দেয়ারের পরে আমরা ভার্বটা ইজ বসাবো না আর বসাবো না ওয়াজ, ওয়্যার, এগুলো তো টেন্স যেমন নির্দেশ করছে, মানে কোন টেন্সে আছে সেই অনুযায়ী তো আমরা বি ভার্বগুলো বসাবো। আবার সিঙ্গুলার বি ভার্ব না প্লুরাল বি ভার্ব বসাবো সেটাও কিন্তু বুঝতে হবে। নর্মালি দেয়ারের পরে কিন্তু এইসব বি ভার্বই বসে বেশিরভাগ ক্ষেত্রে, এই ইটের ক্ষেত্রেও তুমি তাই দেখতে পারবে, ইজ ইজ বসছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু বি ভার্বের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে সিঙ্গুলার নেবো না প্লুরাল নেবো। অনেক ক্ষেত্রে বি ভার্ব বসে না, অন্য ভার্ব ডাইরেক্ট ভার্বও বসে, শুধু বি ভার্বই বসবে দেয়ারের পরে এমন কোনো মানে নেই। কিছু ক্ষেত্রে আছে মানে বি ভার্ব ছাড়া অন্য ভার্বও বসে, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্ব বসে। এবার বি ভার্বটা বা যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা ডিপেন্ড করে, এটাও কিন্তু একটা কনসেপ্ট যে দেয়ারের পরে যে নাউনটা আছে, দেয়ারের পরে যে ব্যক্তিটা থাকবে বা যে যে জিনিসটা থাকবে সেটা সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। বি ভার্বের ক্ষেত্রে তো আমরা জানি সিঙ্গুলার প্লুরাল কোনগুলো। তাহলে এখানে এ বিগ ট্রি একটা বড় গাছ সিঙ্গুলার, তাই আমরা ইজ বসালাম, তাই না? যদি পাঁচটা হতো তাহলে ওয়াজ বসাতাম, যদি অনেক কটা গাছ হতো তাহলে ওয়ার বসাতাম। তাহলে দেয়ার কিন্তু দেয়ার অনুযায়ী কিন্তু কিছু বসছে না, দেয়ারের পরে ভার্বটা বসবে সেটা ডিপেন্ড করছে পুরোপুরি এই ভার্বের পরে যে আছে সে সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা, সামার নাও, এখন সামার, তাহলে ইট ইজ সামার নাও, একদম সিম্পল, সময়কে নির্দেশ করছে। এখানে তখন ইজ ইজ বসছে। মেনি টেম্পলস ইন বিষ্ণুপুর, এখানে আমরা কি বসাবো? মেনি, প্লুরাল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লুরাল, তাহলে এখানেও কিন্তু বিষ্ণুপুরে টেম্পল আছে, এখানেও কিন্তু কোনো আমরা ক্লিয়ার সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে দেয়ার, এখানে কি ইজ বসাবো? ইজ তো বসাবো না, এখানে আর বসাবো, আর এ আর ই আর, তাহলে দেয়ার আর মেনি টেম্পলস ইন বিষ্ণুপুর। আচ্ছা, এই দিকটা দেখি, সময় নির্দেশ করছে 10 o'clock, এটাও একটা সময়, তাহলে ইট ইজ 10 o'clock, সময় নির্দেশ করলেই আমরা ইট বসিয়ে দেবো। এই ইউনিভার্সিটি অ্যাট নালন্দা, নালন্দায় একটা ইউনিভার্সিটি আছে, এখন কি আছে না তখন ছিল, পাস্ট টেন্স, তো এ ইউনিভার্সিটি, তাই আমরা এখানে ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার, কিন্তু ওয়াজ বসাবো, সিঙ্গুলার ভার্বস, তাই সেক্ষেত্রে আমরা ওয়াজ বসালাম, তাই তো, ওয়ার তো বসাবো না। আর ওয়াজ কেন বসালাম? পাস্ট টেন্স বোঝাচ্ছে, নালন্দা ইউনিভার্সিটি ছিল, আর কোনো কর্তা যেহেতু নেই তাই আমরা দেয়ার বসাবো, মানে ক্লিয়ার সাবজেক্ট নেই, ক্লিয়ার কর্তা, মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই কাজটা করছে, ঠিক আছে। নো ক্লাউড ইন দ্য স্কাই, এখানেও দেখো ক্লাউড, ক্লাউড হচ্ছে মেঘ, মেঘকে তুমি গুনতে পারবে? এই যে নাউন যে মেঘ, মেঘকে তুমি গুনতে পারবে না, তো যেগুলো আমরা গুনতে পারি না সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই সেগুলোর পরে, তাই তো। তাহলে এখানে আমরা কি বসাবো? ইজ বসাই, আর শুরুতে দেয়ার, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি, দেখো, নো ইঙ্ক, ইঙ্ক সিঙ্গুলার, তাই তো, ইন দ্য ইঙ্ক পট, ইঙ্ক পটে ইঙ্ক নেই, তাই তো, তো ইঙ্ক যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রশ্নবোধক চিহ্ন, দেখতে পেয়েছো? তো প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। কিভাবে বানাবো? সেক্ষেত্রে তুমি দেয়ারকে প্রথমে বসাবে না, দেয়ারকে পরে বসাবে, তার আগে ভার্বটাকে বসাবে। প্রশ্নবোধক বাক্যে জাস্ট এই সিম্পল এই ব্যাপারটা রয়েছে, আগে তুমি ভার্বটা বসাবে তারপরে দেয়ার বসাবে। তাহলে এখানে ইঙ্ক সিঙ্গুলারের জন্য তুমি ইজ বসিয়ে দাও, তারপরে দেয়ার বসাও, ঠিক আছে? ক্লিয়ার? ইজ দেয়ার নো ইঙ্ক ইন দ্য ইঙ্ক পট, ইঙ্ক পটে কি কোনো কালি নেই? বুঝতে পেরেছো? আচ্ছা, এনিবডি ইন দ্য রুম, এখানেও প্রশ্নবোধক বাক্য, এখানেও আমি ভার্বকে আগে বসাবো। এনিবডি সিঙ্গুলারকে বোঝাচ্ছে, মানে কোনো একজন, তাই তো,
এখানেও আমি ইজ কে বসাবো আগে, তারপর দেয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, ইন দ্য রুম, এই সমস্ত কিছুই কিন্তু স্থানকেই নির্দেশ করছে। পরের সেন্টেন্সটা দেখো, এ পোর্ট অ্যাট তমলুক। এ পোর্ট সিঙ্গুলার হয়ে গেল, কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে সিম্পল সেন্টেন্স আমরা প্রথমে দেয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, এবার এখানে আমরা কি বসাবো, সিঙ্গুলার না প্লুরাল? দেখো তমলুকে একটা পোর্ট ছিল, পাস্টের ঘটনা, তো পাস্টের ঘটনার ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। এ পোর্ট সিঙ্গুলার, তাই ওয়াজ বসালাম, তাই তো। আর পাস্ট বোঝাচ্ছে তমলুকে একটা পোর্ট ছিল, দেয়ার ওয়াজ এ পোর্ট অ্যাট তমলুক। এদিকে কয়েকটা আছে, জাস্ট আমি দু একটা করে দিই, বাকিগুলো তোমরা পড়বে। ঠিক আছে, আচ্ছা, ভেরি হট টুডে, তো এখানেও একটা সময়কে বোঝাচ্ছে, মানে আজকের দিনে খুব গরম, তাহলে একই ব্যাপার, ইট ইজ ভেরি হট টুডে। নট ইয়েট টাইম টু গো, এখানেও একই রকম, ইট ইজ নট ইয়েট টাইম টু গো, মানে এটা এখনো সময় হয়নি যাওয়ার। ইট ইজ নট ইয়েট টাইম টু গো, এখনো যাওয়ার কিন্তু সময় হয়নি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আমরা প্রশ্নবোধক চিহ্ন, দেখেছো? তাহলে প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে কি করবো, আগে আমরা ইট আনবো না, আগে ইজ আনবো। ঠিক আছে, আগে ভার্বটাকে আনবো, তো সেক্ষেত্রে আমরা ভার্বটাকে আগে বসিয়ে দিই। ভার্বটা রেইনিং সিঙ্গুলার ধরবো, তাই ইজ, তারপরে ইট বসাই, তারপরে আমরা ইট বসাবো। ইজ ইট নট রেইনিং নাও? আচ্ছা চলো পরের সেন্টেন্সটা দেখি, ড্রিজলিং নাও, গুড়ি গুড়ি বৃষ্টি এখন হচ্ছে, তাই তো। তাহলে আমরা কি বসাবো, প্রশ্নবোধক আছে, তাহলে ভার্বকে আগে বসাবো, ইজ ইট, ইজ ইট ড্রিজলিং নাও, এখন কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে? বৃষ্টিকে আমরা সিঙ্গুলার ধরলাম, তাই ইজ বসালাম। আচ্ছা, তারপর দেখো, ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। এখানে দেখো সেন্সটা কিন্তু কোনো সময়কে বোঝাচ্ছে না, কিন্তু আমরা ইট বসাবো। ইট ইজ, ইট ইজ ইজি টু সে, এটা হয় বলা সহজ, মানে এটা বলা সহজ। এই সেন্সের জন্য আমরা এখানে ইট ইজ আনলাম, ইটকে আনলাম, এখানে কিন্তু কোনো রকম সময়কে বোঝাচ্ছে না। তো তোমাকে এটাই বুঝতে হবে, ইংলিশ মানে এটা নয় যে এই সূত্র মানে এই সূত্রে সমস্তটা খেলবে, এমন কোনো ব্যাপার না। কিছু ক্ষেত্র এমন আছে ব্যতিক্রম, যেটা সেন্সের ওপর কাজ করছে। নট হার্ড টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করা খুব কঠিন নয়, এখানেও আমি তাই ইট ইজ বসাবো। ইট ইজ, দেখো ইট ইজ নট হার্ড টু ডু দিস ওয়ার্ক, এখানেও কোনো সময়কে বোঝাচ্ছে না, কিন্তু সেন্স হিসেবে আমরা ইট ইজ বসানো, এগুলো ব্যতিক্রমী কিন্তু অংশ। আচ্ছা, এবার পুরো ক্লাসটা আমি একদম সামারাইজ করে ছোট করে বলছি, শুনে নাও। ইট এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে সেন্টেন্সের একদম শুরুতে আসে, ক্লিয়ার? ইট সময়কে নির্দেশ করে, দেয়ার কোনো স্থান বা প্লেসকে নির্দেশ করে, বোঝা গেল? প্রশ্নবোধক বাক্যে আমরা আগে ইটের পরে ইজ আনবো না, মানে ইটের পরে যে ভার্বটা বসবে সেটা বসাবো না, আগে ভার্ব তারপর ইট, বোঝা গেল? আর দেয়ারের ক্ষেত্রে কি করব, আগে ভার্ব তারপর দেয়ার। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। কিছু ক্ষেত্র এমন আছে যেখানে স্থান না বোঝালেও দেয়ার বসবে, কিছু ক্ষেত্র এমন আছে যেখানে সময় না বোঝালেও ইট বসবে। এবং এই দুটো সেন্টেন্সে কখন বসবে, যখন আমরা নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাবো না সেন্টেন্সে। সেন্টেন্সে যখন আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছি না সাবজেক্ট বা কর্তাকে, তখন আমরা ইট আর দেয়ারকে আনতে পারি। এই ছিল আজকে টোটাল ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা নোট করতে চাও স্ক্রিনশট করে নাও এবং এভাবে সাথে থাকো, পরের ক্লাসগুলো দেখতে হবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাথে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।